মোহতরম হাজিরিন, আজকে জিলকদ মাসের দ্বিতীয় খুতবা 18 মে 2024 পবিত্র জুমাবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা হাজারো ব্যস্ততাকে দূরে ঠেলে দিয়ে আমাদের ইমানের দায়িত্ব, সবচেয়ে লাভের কাজ যেটা, সে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার সুযোগ আমাদেরকে করে দিলেন। আমরা জুমার দিনের এই বরকতময় সময়ে আল্লাহ তাআলার ডাকে প্রথমবারেই আসার সুযোগ পেয়েছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কয়েকদিন ধরে আবার গরমের উত্তাপ অনেক বেড়ে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে আমাদের আবহাওয়াকে আমাদের জন্য সহনীয় করে দেন, কল্যাণময় করে দেন এবং সকল প্রকার কষ্ট, বালা, মুসিবত থেকে আমাদের জাতিকে হেফাজত করেন, আমাদেরকে নিরাপদ বসবাস করার তৌফিক দান করেন, পরিবেশ সৃষ্টি করে দেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত দ্বীনি ভাইসব, আমি সূরা ইউসুফের আলোচনার শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আগের আলোচনার ধারাবাহিকতায় আজকে 22তম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি 91 নম্বর আয়াত থেকে। এই সূরাতে মোট 111টি আয়াত রয়েছে। আশা করি আর কয়েক জুমার মধ্যেই আমরা এটি শেষ করতে পারব। এই সূরার সমাপ্তি পর্যায়ে আমরা আমাদের আলোচনার সারসংক্ষেপ এবং শিক্ষণীয় বিষয়গুলো আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করব এবং একই সাথে হযরত ইউসুফের সাথে আল্লাহ রসুলের জীবনের যেই মিলগুলো, যেই কারণে আল্লাহ তাআলা এই সূরাটা তাকে শুনিয়েছেন, আল্লাহ রসুলের দাওয়াতি মিশনের সাথে কি কি ঘটনা মিলে যায়, সেগুলো আমরা বোঝার এবং বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা যেখান থেকে শুরু করছি সেটা হলো, ইতিমধ্যে ইউসুফ আলাইহিস সালাম তার পরিচিতি পেশ করেছেন। ভাইদের কাছে তিনি ধরা দিলেন এবং ভাইয়েরা বুঝতে পারল যে এতদিন যাকে নির্মূল করার জন্য এত আয়োজন, এত সংগ্রাম, এত চেষ্টা প্রচেষ্টা করল, শেষ পর্যন্ত তিনি তাদের মাথার উপর বসে আছেন। এই জন্য তাদের আসলে এই মুহূর্তে আত্মসমর্পণ করা ছাড়া, দোষ স্বীকার করা ছাড়া এবং ইউসুফের করুণা ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এবং যুগে যুগে এটাই সত্য যে সত্যের আলো উদ্ভাসিত হবেই আর মিথ্যা বিদূরিত হবেই। আল্লাহ তাআলা পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে ওয়াকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল, যে সত্য যেটা সেটা আসবেই, সেটা এসে গেছে, এবং যেটা মিথ্যা সেটা অপসৃত হবেই। আর মিথ্যার বৈশিষ্ট্য হলো ইন্নাল বাতিলা কানা জাহুকা, মিথ্যা এসেছে চলে যাওয়ার জন্য, মিথ্যা কখনো স্থায়ী হতে পারে না। এজন্য সাময়িক সত্যকে লুকিয়ে রাখা যায়, ক্ষতিগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়, কিন্তু সত্যকে কখনো নির্মূল করা যায় না। 11 ভাই মিলে তারা চেষ্টা করেছে ইউসুফ আলাইহিস সালামকে নির্মূল করার জন্য, তার দাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর বাণীকে নির্মূল করার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর পরিকল্পনাই সর্বোচ্চ এবং স্থায়ী। এই জন্য তারা
যখন তাদের অপরাধগুলো বুঝতে পারল এবং ধরা পড়ে গেল, শেষ পর্যন্ত তারা ইউসুফের কাছে মাপ চাইতে লাগলো এবং তারা বলল, ক্বালু তাল্লাহি, তারা ঘোষণা করলো যে আল্লাহর কসম, তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, সবটার অর্থ একই, যে কোনো কিছু আল্লাহর নামে কসম করতে হলে হয়তো ওয়াল্লাহি বলতে হবে, নতুবা তাল্লাহি বলতে হবে, নতুবা বিল্লাহি বলতে হবে। অর্থ একই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা ব্যবহৃত হতে পারে। ইউসুফের ভাইয়েরা বলল যে, ইউসুফ, আমরা আল্লাহর কসম দিয়ে বলছি, লাকাদ আশরাকাল্লাহু আলাইনা, আমাদের উপর আল্লাহ তাআলা তোমাকে প্রাধান্য দিয়েছেন, আমরা তো আর তোমাকে কিছু করতে পারি নাই, তুমি এখন আমাদের উপরে প্রভাব বিস্তার করে আছো। আশরাকাল্লাহু আলাইনা, আমাদের উপর আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, আমাদেরকে অপদস্থ করার মতো যা যা সুযোগ সব আল্লাহ তাআলা তোমার হাতে তুলে দিয়েছেন। এবং আমরা স্বীকার করছি, আজকে আমরা কোনো কিছু লুকাবো না, আমরা আত্মপক্ষ সমর্থনের কোনো চেষ্টা করব না, আমরা নিঃসংকোচে ঘোষণা করছি, ওয়াইন কুন্না লাখাতিন, অবশ্যই আমরাই ছিলাম অপরাধী, আমাদের অপরাধের কোনো শেষ নাই। আমরা তোমাকে তোমার বাবা থেকে বিচ্ছিন্ন করেছি, কূপের মধ্যে নিক্ষেপ করেছি, তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছি, তোমার ভাইয়ের উপর আমরা অত্যাচার করেছি। সুতরাং আমরা যে অপরাধী, এই ব্যাপারে আর কোনো সন্দেহের কোনো কিছু নাই। আমরা এটা নিঃসংকোচে ঘোষণা করছি এবং আমরা আল্লাহর নামে এটা বিশ্বাস করি যে আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন এবং আমরা নিশ্চয় অপরাধে লিপ্ত ছিলাম। এই কথা শোনার পরে ইউসুফ আলাইহিস সালাম তো আল্লাহর নবী, এই জন্য তিনি কোনো সাধারণ মানব নন, তিনি হলেন মহামানব, যার কারণে সাধারণ মানুষেরা ক্ষমতা পেলে, সুযোগ পেলে, প্রতিশোধ নেওয়ার অবস্থায় গেলে সাথে সাথে মনের জাল জাড়া শুরু করে, বকাশকা শুরু করে, অতীতের কথা স্মরণ করিয়ে দেয় এবং তার উপর যে সমস্ত অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, এগুলো একে একে সিরিয়ালি উল্লেখ করতে থাকে এবং তাদেরকে লজ্জা দিতে থাকে, তাদেরকে অপমান করতে থাকে। অপরাধীকে সে মনের সমস্ত ক্ষোভগুলো তাদের উপর সে ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম এইগুলোর দ্বারে কাছেও গেলেন না। যে দীর্ঘ সংগ্রামের পরে, কষ্টের পরে, বাইদের ষড়যন্ত্রের মোকাবেলা করে তিনি আজকে মিশরের রাষ্ট্র ক্ষমতায় আসীন, এই মুহূর্তে তিনি চাইলে অনেক ধরনের প্রতিশোধ নিতে পারেন। ভাইদেরকে বন্দি করতে পারেন, হত্যা করতে পারেন, নির্যাতন করতে পারেন, জেল দিতে পারেন, জুলুম করতে, তাদের উপর যে কোনো ধরনের শাস্তি দেওয়ার একচ্ছত্র ক্ষমতার মালিক এখন তিনি। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা যখন নিঃসংকোচে তাদের অপরাধ স্বীকার করল, তখন তিনিও ঘোষণা করলেন, কলা, তিনি বললেন, লা তাসরিবা আলাইকুম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে লজ্জিত করব, অপমানিত করব, কিন্তু আমি ঘোষণা করছি যে লা তাসরিবা আলাইকুমুল ইয়ুমা, আজকে তোমাদের প্রতি আমার কোনো ধরনের অভিযোগ নেই। আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করেছিলেন তখনও এই ঘোষণাটা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের ব্যাপারে যে কথাটা বলেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাফেরদের জন্য এই কথাটাই বলেছিলেন যে ইউসুফ যে কথাটা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়ুমা, যে আজকে তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নাই, আজকে তোমরা সমস্ত অভিযোগ থেকে মুক্ত, তোমাদের প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো ধরনের মনের বক্রতা আমার অন্তরে নাই, আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে মাফ করে দিয়েছি।
এবং শুধু মাফ করি নাই, আমি নিজে তো তোমাদের উপর কোনো ধরনের মন খারাপ নাই, তোমাদের সব তো আমি নিজে ভুলে গিয়েছি, কিন্তু একই সাথে আমি এর পরেও ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মাফ চাচ্ছি। আমি নিজে তো মাফ করে দিছি, কিন্তু আল্লাহ মাফ না করলে তো তোমাদের মাফ নাই। এই জন্য আমার মাফ দেওয়ার সাথে সাথে আল্লাহও যাতে তোমাদেরকে ক্ষমা করে দেন, আমি সেটাও আল্লাহর কাছে তোমাদের জন্য কামনা করব। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন, কারণ ওয়াহুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছেন অনুগ্রহকারীদের প্রতি অনুগ্রহ করেন। যারা মানুষের প্রতি দয়া করেন, আল্লাহ তাআলাও তাদের প্রতি দয়াশীল হন। এই জন্য আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি আল্লাহ রহমত পেতে চাও তাহলে আল্লাহ সৃষ্টির প্রতি করুণা বর্ষণ করো, তাদেরকে তুমি দয়া করো। আজকে জীবের প্রতি, মানুষের, আল্লাহ সৃষ্টির প্রতি যদি তুমি দয়া করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার উপর রহমত বর্ষিত করবেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন যে আমি সেই দয়াময় করুণাময় আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্য আমি ক্ষমা ভিক্ষা করব, আল্লাহর কাছে তোমাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি কামনা করব, এবং আমি ব্যক্তিগতভাবে আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। এরপরে তিনি তাদেরকে একটা কাজ দিলেন যে তোমরা আর এখানে বেশি অপেক্ষা করার দরকার নেই। তিনি তাদেরকে বললেন যে ইযহাবু, তোমরা এখন চলে যাও, তোমরা যেখান থেকে এসেছো। এবং ইতিমধ্যে কথা প্রসঙ্গে তিনি জানতে পারলেন যে তার টেনশনে, তার চিন্তায় কাঁদতে কাঁদতে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম ইতিমধ্যে অন্ধ হয়ে গিয়েছেন। এগুলো ঘটনা একটার সাথে একটা সময় আছে, আল্লাহ তাআলা একটার সাথে একটা বলে দিয়েছেন, কিন্তু মাঝখানে তো অনেক সময় গেছে। এই আলাপ আলোচনার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম জানতে পারলেন যে তার বাবা অসুস্থ এবং তিনি অন্ধ হয়ে গিয়েছেন। এই জন্য তিনি তার ভাইদেরকে বললেন, ইযহাবু বিকমিসি, তোমরা আমার এই জামাটি নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালামের নিজের ব্যবহৃত যে জামাটা ছিল, সেই জামাটা তিনি তাদের হাতে দিয়ে বললেন যে তোমরা এখন যাও, এই জামাটা নিয়ে যাও। হাযা ফালকুহু আলা ওয়াজহি, এবং এই জামাটি কি করবে? আলা ওয়াজহি আবি, আমার বাবার মুখের উপর এই জামাটা তোমরা রাখবে। এই জামাটা তোমরা যখন আমার পিতার কাছে পৌঁছবে, তখন এই জামাটা নিয়ে সরাসরি তোমরা তার মুখের মধ্যে এটা স্পর্শ করবে, এবং স্পর্শ করলে কি হবে? ইয়াতি বাসিরা, তিনি সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে পাবেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তোমরা এখন চলে যাও। ইযহাবু বিকমিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসিরা, তোমরা এই জামাটা নিয়ে এখনই যাও এবং এটি আমার বাবার মুখের উপর তোমরা রাখো, এবং তিনি এটা রাখার সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পাবেন। এরপরে তিনি যখন চোখে দেখবেন, সুস্থ হয়ে যাবেন, তখন তোমরা যে কাজটা করবে সেটা হলো ওয়াতুনি, তোমরা আমার কাছে আবার চলে আসবে। বিআহলিকুম আজমাইন, আমার পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে তোমরা আবার এখানে রিটার্ন করবে। ইউসুফ আলাইহিস সালাম তার জামাটা তাদেরকে দিলেন এবং বললেন যে এই জামাটা আমার বাবার মুখের উপর রাখবে, তিনি সুস্থ হয়ে যাবেন, তিনি চোখে দেখতে পাবেন। আর আমার বাবাকে নিয়ে আসো, এই কথা তিনি বলেন নাই, তিনি বলছেন যে আমার পরিবারের সদস্যদেরকে নিয়ে আসেন। কারণ বাবাকে আসতে বলাটা অনেকটা মানে অভদ্রতার পর্যায়ে পড়ে। কারণ কোনো মুরব্বীকে যদি বলি যে আমার কাছে আসো, তাইলে এটা স্বাভাবিক ভদ্রতার খেলাপ। যেহেতু তিনি আল্লাহর নবী, তিনি তার সমস্ত কাজের মধ্যে একটা সৌজন্যতা রক্ষা করেছেন। এই জন্য তিনি জানেন যে পরিবারের সদস্য আসা মানে সবাই আসা, তাহলে আর বাবাকে আলাদাভাবে আসার কথা বলার দরকার নেই। এই জন্য একই সাথে তিনি বাবা আসারও ব্যবস্থা করলেন, এবং তিনি বুঝতে পারলেন যে আমার বাবা যদি জানেন যে আমি এখানে আছি,
আমি এই জামাটা পাঠিয়েছি, তাহলে তিনি না এসে তো থাকবেন না, তিনি সবার আগে আসার জন্য প্রস্তুতি নেবেন। এই জন্য তিনি ইয়াকুব আলাইহিসসালামের কথা সরাসরি বললেন না, তিনি বললেন যে তোমরা সবাই বিআহলিকুম আজমাইন, আমার আহলদের যারা আছে সবাইকে তোমরা নিয়ে আস। তাহলে ইউসুফ আলাইহিসসালামের জামা সংক্রান্ত যে বর্ণনা, এটা হলো তার 3 নম্বর ঘটনা। আমি আগের একটা জুমায়ও ইউসুফ আলাইহিসসালামের আশ্চর্যজনক জামার একটা বর্ণনা দিয়েছিলাম যে এই জামাটা কোনো সাধারণ জামা না। এই জামাটার কথা সূরা ইউসুফে 3 বার এসেছে এবং 3 বার 3টা কাজে লেগেছে এই জামাটি। প্রথমবার এটা কাজে লেগেছে ফেক সার্টিফিকেট হিসেবে, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামকে কূপে নিক্ষেপ করার পরে ওইখানে পশুর রক্ত মাখে বড় ভাই বাবার কাছে এই জামাটা নিয়ে গিয়েছিল, বলছে যে দেখো তাকে বাঘে খেয়ে ফেলেছে, রক্তই তার প্রমাণ। তাহলে প্রথমবার এই জামাটাকে ব্যবহার করা হয়েছে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, মিথ্যা অভিনয়ের জন্য, মিথ্যা প্রমাণ করার জন্য। দ্বিতীয়বার এই জামাটাকে ব্যবহার করা হয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট হিসেবে। যখন জুলেখা ইউসুফকে আক্রমণ করেছিল পিছন দিক থেকে, তখন যারা বিচারক তারা বুঝতে পেরেছিলেন যে ইউসুফ নির্দোষ, যেহেতু জামাটা পেছন থেকে ছিঁড়েছে। জামা যদি সামনে থেকে ছিঁড়ত তাহলে ইউসুফ আক্রমণ করেছে জুলেখার উপর, এটা বোঝা যেত। এখন ইউসুফ পালাতে চাইছেন, জুলেখা আক্রমণ করছে, এই কারণে জামাটা পিছন দিকে ছিঁড়ে গেছে। এটা ইউসুফ আলাইহিসসালাম যে নির্দোষ, তিনি যে একজন পুত পবিত্র চরিত্রের অধিকারী, তার চরিত্রের সার্টিফিকেট হিসেবে এই জামাটা ব্যবহার হয়েছিল। আর তৃতীয়বার এই জামাটা ব্যবহার হয়েছে বেস্ট মেডিসিন হিসাবে। দুনিয়ার কোনো চিকিৎসায় চোখের ওষুধ সাধারণত ভালো হয় না, কিন্তু এই জামার বরকতটা এমন যে এটা চোখে লাগানোর সাথে সাথেই ইয়াকুব আলাইহিসসালাম তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এবং জামাটা যখন তিনি তাদেরকে নেওয়ার জন্য অর্ডার করলেন, তখন ইউসুফের সবার বড় ভাই যিনি ছিলেন ইয়াহুদা, 10 ভাইয়ের সবচেয়ে বড় যিনি ছিলেন, তিনি বললেন যে ভাই আমাকে এই জামাটা দাও, কারণ অন্যায় যা করার আমি করেছি, এখন এই অন্যায়ের প্রতিকারটা আমাকে করতে দাও। কারণ প্রথমবার যে তোমাকে বাঘে খেয়ে ফেলে বলে যে জামাটা আমি বাবার কাছে নিয়ে গিয়েছিলাম সেটা আমি নিজেই, সুতরাং আমাকে তুমি এই জামাটা বহন করতে দাও। এই কারণে ইউসুফ আলাইহিসসালাম তাকে সুযোগটা দিলেন। এবং বড় ভাইয়ের আরো কিছু কাজ আছে, সেটা হলো ইউসুফ আলাইহিসসালামকে ওই কূপের মধ্যে নিক্ষেপ করার পরও ইউসুফ আলাইহিসসালামকে প্রথম দিকে অন্যান্য ভাইয়েরা মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু বড় ভাই নিষেধ করেছিলেন যে তাকে তোমরা জানে মেরো না, তাকে অন্ততপক্ষে কূপের ভিতর ফেলে দাও, আমি বলবো যে বাঘে খেয়ে ফেলেছে। তাইলে ওই ইয়াহুদার কারণে ইউসুফের জীবন রক্ষা হয়েছিল। এই কারণে ইউসুফ কিছুটা তার প্রতি কৃতজ্ঞ ছিলেন। আর 3 দিন ইউসুফ আলাইহিসসালাম ওই কূপের মধ্যে ছিলেন। এই 3 দিন কিন্তু বড় ভাই আশেপাশে তাকে পাহারা দিয়েছে, তার খাবার সরবরাহ করেছে নীরবে, কেউ যাতে না জানে। অর্থাৎ 3 দিন না খেয়ে থাকলে তো এমনি মারা যাবে, এই জন্য অন্য ভাইরা না জানে মতো সে সময় সে খাবার সরবরাহ করেছে, এবং কোনো কিছু যাতে তাকে ক্ষতি করতে না পারে এই জন্য সে আশেপাশে সবসময় ছিল। তাইলে বড় ভাইয়ের অবদানও কিছু আছে ইউসুফের উপর। আর বিনিয়ামিন আটক হওয়ার পরে বড় ভাই বলল যে তাকে না নিয়ে আমি আর বাবার কাছে যাব না, অন্য ভাইরা চলে গিয়েছে, কিন্তু বড় ভাই এখানে ইউসুফের মিশরের থেকে গিয়েছে। এই সমস্ত কারণে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই জামাটা তাকে দিলেই ভালো হয়, এবং তিনিই এই জামাটা বহন করে নিয়ে আসতেছিলেন। তাহলে আসলে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের অনেক মুজেজা আছে।
নবীদের বিভিন্ন মুজেজা আমরা লক্ষ্য করি। ইউসুফ আলাইহিস সালামের জামাটা হলো একটি মুজেজার নিদর্শন। এবং মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বলেন যে ইউসুফ আলাইহিস সালামের গোটা দেহটাই ছিল নবুয়তি সত্তা। সুতরাং নবুয়তি দেহের সাথে কোনো জিনিস লাগা মানেই সেটা বরকতময় হওয়া। এই জন্য এই জামাটা এত বেশি বরকতময় হলো যেহেতু এটা ইউসুফ আলাইহিস সালাম নিজে ব্যবহার করেছিলেন। এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের স্মৃতিচিহ্নের মধ্যেও একটা আলাদা বরকত কাজ করে। এই ঘটনা থেকে আমরা সেটা দেখতে পাই। এবং ভাইদেরকে তিনি সেভাবে নির্দেশ দিলেন। তারা কেনানের দিকে আসা শুরু করলো। কেনান এবং মিশর দূরত্ব হলো প্রায় 250 মাইল। 8 দিনের স্বাভাবিক চলাফেরা করলে 8 দিন সময় লাগে। কিন্তু এখানে আশ্চর্যজনক বিষয় হলো যখন থেকেই তারা ওই জামা নিয়ে মিশরের রাজদরবার থেকে কেনানের দিকে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ির দিকে আসা শুরু করলেন, সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে কি একটা ঘটছে। তিনি বললেন যে ওয়ালাম্মা ফাসালাতিল ঈরু, এই যাত্রী দল যখন বেরিয়ে পড়লে জামাসহ, ক্বালা আবুহুম, তাদের পিতা বলল, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ইন্নী লাজিদু রিহা ইউসুফা, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। পিতা পুত্রের যে সম্পর্ক, ইউসুফ আলাইহিস সালাম তার কাছে মনে হলো যে ইউসুফ আলাইহিস সালাম যাত্রা শুরু করেছেন, তার ঘ্রাণ তিনি অনুভব করতে লাগলেন। এবং তিনি বুঝতে পারলেন যে এই কথা যদি বলা হয় লোকেরা তাকে পাগল ভাববে, বলবে যে কোথায় ইউসুফ, কত বছর আগে হারিয়ে গেছে, বেঁচে আছে কিনা আমরা কেউ জানি না। আপনি যে সার্বক্ষণিক ইউসুফ ইউসুফ করে জীবনটা শেষ করে দিচ্ছেন, এটাও হয়তো আপনার মনের একটা খেয়াল। এই জন্য তিনি বললেন যে তোমরা যদি মনে না করো, লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমাকে পাগল মনে না করো, তাহলে আমি নিশ্চিত বলছি যে আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তোমরা আমাকে আমার মাথা খারাপ এটা তোমরা মনে করিও না, কিন্তু আমি নিশ্চিত যে ইউসুফের একটা গন্ধ আমি এখন পাচ্ছি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম যখন কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তখন তো ইয়াকুব আলাইহিস সালামের একেবারে কাছাকাছি ছিলেন, খুব বেশি দূরত্ব ছিল না। কিন্তু সেই সময় তিনি কোনো গন্ধ পান নাই এবং ইউসুফ আদৌ বেঁচে আছেন কিনা সেটা তিনি জানতেন না। কিন্তু এই 250 মাইল দূর থেকে তিনি যে ইউসুফের জামার গন্ধ পেতে লাগলেন, তাহলে এই ক্ষমতাটা কে দিলেন? এটা কি ইয়াকুব আলাইহিস সালামের নিজস্ব কোনো ক্ষমতা নাকি আল্লাহ তাআলার ক্ষমতা? তাহলে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহর কাছে তো কোনো দূরত্ব নাই। আল্লাহ যদি চান 1000 মাইল দূর থেকেও খবর দিতে পারেন, আর আল্লাহ যদি চান পাশাপাশি থাকলেও বেখবর রাখতে পারেন। আল্লাহ এতদিন প্রয়োজন মনে করেন না ইউসুফের খবর দেওয়ার জন্য। এই জন্য দীর্ঘ 40 বছর ধরে ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করেছেন। কোনো কোনো তাফসিরে বলা হয়েছে এই সময়টা প্রায় 70-80 বছর। এতদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের কোনো মেসেজ আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে দেন নাই। তিনি তাকে পরীক্ষা করেছেন, কিন্তু এখন তিনি সেটা বুঝতে পারলেন। এবং তিনি যখন এই কথা বললেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তখন তার আশেপাশে যারা ছিল তারা, তিনি যেটা ধারণা করেছিলেন যে তাকে অপতিকস্ত মনে করবে, তাকে মাথা খারাপ মনে করবে, তারা ঠিকই সেটা বলল। ক্বালু তাল্লাহি, আল্লাহর কসম, তারা বলল, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, নিশ্চয় আপনি পুরানো ভ্রান্তির মধ্যে নিক্ষিপ্ত আছেন। আপনি যে ইউসুফ ইউসুফ করে জপতে থাকেন, আপনার মনের ভুল, মনের এই ভ্রান্তি, এটা হয়তো আজকে কাজ করছে। আপনি কিসের গন্ধ, কোথায় ইউসুফ, কোথায় আপনি কি বলেন? এইভাবে তারা তাকে অবিশ্বাস করতে লাগলো। কিন্তু ইতিমধ্যে
7-8 দিন পরে ওই যাত্রী দল ইউসুফের জামা নিয়ে হাজির হলো। ফালাম্মান জাল বাশীরু, সুসংবাদদাতা যারা এই জামাটা নিয়ে আসছিল, তারা যখন পৌঁছে গেল, এখানে যখন পৌঁছলো, আলকাহু আলা ওয়াজিহি, তারা যখন সেটা তার চেহারার উপর রেখে দিল, ফারতাদ্দা বাসীরা, সাথে সাথে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এখানে আর কোনো সময় দরকার হয়নি। জামাটা যেই মাত্র চোখের উপর রাখা হলো, মুখের উপর রাখা হলো, ফারতাদ্দা বাসীরা, তিনি সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এবং দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে শোনো শোনো, তোমরা আমাকে তো মাথা খারাপ বলেছ, কিন্তু এখন দেখতে পাচ্ছ ঘটনা। ক্বালা আলাম আকুল লাকুম